অবশেষে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। আপনারা যারা প্রতি মাসে যুব সাথী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেতেন, সেটি এবার থেকে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে ডবল টাকা পাবেন, অর্থাৎ ৩,০০০ করে প্রতি মাসে আপনি কিন্তু টাকা পেতে চলেছেন। অফিসিয়াল পোর্টালের আপডেট হয়ে গিয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি নতুন করে কি আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা সকলে জানেন যে এই যে যুব সাথী বা যুব শক্তি প্রকল্পের মাধ্যমে যে আপনাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে। এই ৩,০০০ টাকা পেতে হলে আপনারা জানেন যে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তো এর পূর্বে ৩ মাস পূর্বে অনলাইন আবেদন সঙ্গে অফলাইন আবেদন নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু পোর্টাল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যদি নতুন করে পোর্টাল শুরু হয়, অনেকে কিন্তু আবারও আবেদন করার সুযোগ পাবেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা আবেদন করতে পারেননি, আপনারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না, এবং কোন মাস থেকে আপনারা যুবশক্তির ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে পাবেন, সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল পোর্টালে কি কি পরিবর্তন করা হয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যুবশক্তির অফিসিয়াল পোর্টালে রয়েছি, অর্থাৎ এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন পুরো ওয়েবসাইটটা কিন্তু গেরুয়া রং করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিজেপির যে লোগো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে পদ্মের যে লোগোর যে গেরুয়া রং, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট পুরোপুরিভাবে এক কথায় গেরুয়া করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বাংলার যুব শক্তি পোর্টাল। এখানে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ফটো লক্ষ্য করতে পারছেন। এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন বলে একটি অপশন পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কিন্তু আপনি চেক করতে পারবেন। সঙ্গে এখানে ডিপার্টমেন্ট রিপোর্ট বলে একটি অপশন দেখতে পাবেন, এবং এখানে পাবলিক নোটিফিকেশন সহ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেগুলো হবে তারও কিন্তু এখানে ড্যাশবোর্ড রেডি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে কি কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান পোর্টালে যদি আমি ক্লিক করি, অর্থাৎ অ্যাপ্লিকেশান পেজে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান সাবমিশন কিন্তু ক্লোজ হয়েছে। অর্থাৎ যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে যে আপনাদের অনলাইন আবেদন নেওয়া হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ যুবসাথী পোর্টালটাকেই কিন্তু যুবশক্তির পোর্টালে কিন্তু করা হয়েছে। অর্থাৎ যুবসাথীর যে পোর্টাল সেটাকেই কিন্তু যুবশক্তির পোর্টাল করা হয়েছে। পোর্টালে কিন্তু অনেক প্রকার কাজ এখনও বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল রাত ১২টা পর্যন্ত, সেটাই কিন্তু এখানে রয়েছে। নতুন করে কিন্তু আর কোনো প্রকার এখানে আমরা অপশান লক্ষ্য করতে পারছি না। যদি আমি সরাসরি আবারও হোম পেজে আসি এবং এখানে যদি আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চেক করি কি দেখাচ্ছে এখানে, তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা, আপনারা একটু অপেক্ষা করুন। যেহেতু নতুনভাবে ওয়েবসাইটটাকে সাজানো হয়েছে, সেহেতু ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এই জন্য পোর্টালটা একটু স্লো রয়েছে। যখনই পুরোপুরিভাবে সব ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু পোর্টালটা অনেকটাই ফাস্ট কাজ করবে। তো যাই হোক, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আপনাদের অ্যাপ্লাই যে অনলাইন সেটাও কিন্তু লিঙ্ক রয়েছে, এবং চেক স্ট্যাটাসও কিন্তু এখানে রয়েছে। অ্যাপ্লাই অনলাইনে যদি আমি ক্লিক করি, তো আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কি হয়নি সেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি, আগেরটাই কিন্তু দেখাচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান আপনি কবে থেকে করতে পারবেন, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করতে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করে রাখতে হবে, এবং কবে থেকে আপনারা ৩,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইট থেকেই আপনাদেরকে আপডেট দেব কি কি ডকুমেন্টস আপনাদেরকে অনলাইন আবেদন করতে লাগবে, এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, অনলাইন আবেদন শুরু হবে কি হবে না তারও কিন্তু আপডেট আপনাদেরকে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি ওপেন হলো। প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি, যুব সাথীতে আপনারা যারা আবেদন করেছেন আপনাদেরকে কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। আপনাদের আবেদন যে ফর্ম বা আবেদন যে আপনারা করেছিলেন সেটা ভালো করে ভেরিফাই করা হবে, সেটাই হয়ে যাবে আপনাদের আবেদন, এবং নতুন করে কিন্তু আবেদন আপনাদের আবারও শুরু হবে। অর্থাৎ নতুন করে যারা আবেদন করতে পারেননি আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া আমাদের কাছে যতটা আপডেট রয়েছে,
কয়েকটা মাস লেট হতে পারে, অর্থাৎ পরের মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, যেহেতু পরের মাস থেকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের ফর্মগুলো জমা নেওয়া হবে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনের কাজ শুরু হবে। এই কারণে পরের মাস থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ পরের মাস কয়েক মাস কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সকলে কিন্তু ব্যস্ত থাকবে। তো দেখুন, আপনাদেরকে আমরা জানিয়ে দেবো কবে থেকে আবেদন করতে পারবেন। তবে আমাদের কাছে যে আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এই যুবশক্তি পোর্টালের মাধ্যমে বেকার ভাতার আপনারা 3000 টাকা করে পাবেন। মাধ্যমিক এর অ্যাডমিট এবং মার্কশিট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট কিন্তু আপনাদেরকে দিতে হবে। মাধ্যমিক ছাড়া আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। আধার কার্ড কিন্তু আপনার লাগবে, ভোটার কার্ড কিন্তু আপনাদের লাগবে, ফার্স্ট পেজ অফ পাসবুকের কিন্তু প্রথম পেজ লাগবে এবং যদি আপনি কাস্ট হয়ে থাকেন অর্থাৎ SC ST OBC তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটের কিন্তু PDF লাগবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 1 কপি লাগবে। সিগনেচার আপনাদেরকে লাগবে, এগুলোই কিন্তু লাগবে এবং আপনার মোবাইলে কিন্তু OTP যাবে, অর্থাৎ আপনার মোবাইলের সঙ্গে কিন্তু আপনাদের আধার নাম্বারটা লিঙ্ক থাকতে হবে এবং সেখানে কিন্তু OTP যাবে, সেটা কিন্তু দিতে হবে। আধার নাম্বার লিঙ্ক না থাকলেও হবে, যাতে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে যুক্ত থাকে এবং ব্যাংকে যেন DBT লিঙ্ক করা থেকে থাকে। DBT লিঙ্ক বলতে এক কথায় বোঝানো হয়েছে যে আপনাদের ব্যাংকে যেন আধার কার্ড লিঙ্ক থাকে। আর আপনি এর পূর্বে যদি যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে কোনো প্রকার প্রবলেম বা কোনো প্রকার কিছু করতে হবে না, কারণ আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এই ফলোয়িং যে নিচে ডকুমেন্টসগুলো বললাম এগুলোই কিন্তু আপনাদেরকে আবেদন করার সময় লাগবে। আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবার দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি টাকা কবে থেকে পাবেন এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। দেখুন, যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। নতুন সরকার আসার পরে সেটাকে কিন্তু যুবশক্তি করা হয়েছে এবং তার অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে। তবে যতটা আপডেট রয়েছে খুব তাড়াতাড়ি আপনাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরের মাসের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, তার পরের মাসে অর্থাৎ জুলাই মাস থেকে শুরু হবার সম্ভাবনা প্রবল রয়েছে। জুন মাসেও কিন্তু শুরু হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে দর্শক মণ্ডলী, এবং আপনারা খুব শীঘ্রই পাবেন, কারণ ওয়েবসাইটে কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে। সেই সাপেক্ষে কিন্তু বলা যায় যে আপনাদের যুবশক্তির জন্য আপনারা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। তো যখনই আমরা আপডেট পাবো অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।